স্ক্যাটারিং এর কারণেই এটা হয়। স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমরা দেখছি যে 4 ধরনের পার্টিকেল রেসপন্সিবল: ফোনন্স, ইলেকট্রনস, হোলস এন্ড আয়োনাইজড ইম্পিউরিটি। ঠিক আছে, এবং এই পার্টিকেলের উপর ডিপেন্ড করে স্ক্যাটারিং কে কয়েকটা পার্টে ভাগ করা যায়। সেখান থেকে আমরা কিছু কিছু ম্যাথমেটিক্যাল না, কিছু সিগনিফিকেন্স দেখছি আর কি, তোমার কি বলে যে প্যারামিটার, সিগনিফিকেন্ট প্যারামিটার দেখছি। যেমন হচ্ছে এলসি, যেটা হচ্ছে মিন ফ্রি পাথ, এবং টাউসি, যেটা হচ্ছে মিন ফ্রি টাইম। এটা কি আমরা এখানে এক্সপ্লেন করছি। জাস্ট আগের ক্লাসটা একটু রিক্যাপ দিচ্ছি। স্ক্যাটারিং জিনিসটা, স্ক্যাটারিং এবং রিকম্বিনেশনের মধ্যে ডিফারেন্সটা আমরা একটু ডিসকাস করছি। আমরা দুটো স্পেসিফিক প্রপার্টি আছে স্ক্যাটারিং এর, সরি র্যান্ডম থার্মাল মোশনের, সেটা দেখছি। একটা হচ্ছে আমাদের কোনো নেট মোশন থাকতে পারবে না, এবং নেট মোশন যে থাকতে পারবে না এটা বিভিন্ন ভাবে এক্সপ্লেইন করা যায়। এভারেজ দ্বারা, এনসেম্বল এভারেজ দ্বারা, টাইম এভারেজ দ্বারা, এবং আমাদের ফ্লাক্স দ্বারা। এটা খুবই ইম্পর্টেন্ট, এই ফ্লাক্সের মাধ্যমে এটাই আমরা ইউজ করি সচরাচর। এবং আবার দেখছি আমরা যদি শুধু ভ্যালোসিটি, শুধু ম্যাগনিটিউড নেই, তাহলে দেখা গেছে যে মোশনটা হচ্ছে ইনার মোশন। ঠিক আছে। তো এবং আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে আমাদের ভি ইকুয়ালস টু এস টি, ওই রিলেশনশিপ থেকে আসছে আমাদের ভিটি বা ভিটিএইচ, যেটাই বলো, এটা হচ্ছে আমাদের থার্মাল ভ্যালোসিটি আর কি। থার্মাল ভ্যালোসিটি, ভ্যালোসিটি থার্মাল ভ্যালোসিটি ইজ ইকুয়ালস টু এলসি ডিভাইডেড বাই টাউ সি। সো এইগুলো সবকিছু উই ডিসকাসড ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস। সো এর পরবর্তীতে আমরা বলছিলাম যেটা ডিসকাস করবো, যে মেকানিজম অফ ভ্যারিয়াস ট্রান্সপোর্ট অন দ্য বেসিস অফ র্যান্ডম থার্মাল মোশন। এই র্যান্ডম থার্মাল মোশনের প্রপার্টি গুলো নিয়ে আমরা এক্সপ্লেন করব আমাদের ভ্যারিয়াস ট্রান্সপোর্ট, বিভিন্ন ধরনের যে ট্রান্সপোর্ট গুলো আছে। কি কি আসছে বলতো আমাদের ট্রান্সপোর্ট গুলা? মেকানিজম অফ ট্রান্সপোর্ট, ক্যারিয়ার ট্রান্সপোর্ট কয় ভাবে হইতে পারে আমরা ডিসকাস করছি। হুম, কে বলতে পারবা ক্যারিয়ার ট্রান্সপোর্ট কয় ভাবে হইতে পারে? অনেক ভাবে হইতে পারে, এর মধ্যে কয়েকটা আমরা ডিসকাস করছি। কেউ কি একটু কাইন্ডলি বলবা? এনিওয়ান? আচ্ছা, তাহলে আমি নাম ধরে জিজ্ঞেস করতেছি। শান্ত বলো, ইমতিয়াজ আহমেদ শান্ত। কয় ধরনের ক্যারিয়ার ট্রান্সপোর্ট? শান্ত? মনে পড়তেছে না। হ্যাঁ, মনে পড়তেছে না স্যার। মনে পড়তেছে না? কে বলতে পারবা? কেউ নাই? আচ্ছা, পড়াশোনা তার মানে কিছুই হচ্ছে না নাকি? লাস্ট ক্লাসের কথাই যদি আজকে বলে যাও। এনিওয়ে, ক্যারিয়ার ট্রান্সপোর্ট, তোমরা ফোর্থ ইয়ারে উঠে গেছো, তোমাদের এখন আসলে কিছু বলার নাই, নিজেরটা নিজেরাই ভালো বুঝবা। ক্যারিয়ার ট্রান্সপোর্ট হচ্ছে, আমরা ডিসকাস করছি যে ক্যারিয়ার বিভিন্ন কয়েকভাবে ট্রান্সপোর্ট হতে পারে। এর মধ্যে ড্রিফট আছে, ডিফিউশন আছে, থার্মোইলেকট্রিক কারেন্ট আছে, এবং আরেকটা যেটা আমরা টানেলিং নিয়ে কথা বলছি। এবং টানেলিং হচ্ছে আমাদের এখনকার কনসার্ন না, টানেলিং কোয়ান্টাম ফিজিক্স এর মধ্যে পড়ে। আমরা বেসিক্যালি থার্মোইলেকট্রিক কারেন্ট, the current, what is thermoelectric current? The current due to the difference of in temperature. আমরা একটা হট সেল নিয়ে দেখাইছিলাম, মনে আছে কিনা তোমাদের? এরকম আমরা একটা হট সেল নিয়েছিলাম, এবং এই হট সেলে আমরা বলছিলাম যে এই দিস ইজ আ হট সেল। হট সেলে দিস ইজ দা, এই দুই পয়েন্টে আমার টেম্পারেচার ডিফারেন্স আছে। দিস ইজ দা কোল্ডার সাইড এন্ড দিস ইজ দা হটার সাইড। তাহলে এখানে যদি আমি একটা এমিটার কানেক্ট করি, তাহলে দেখবো দিস এমিটার উইল গিভ আস সাম রিডিং। ওয়াই? বিকজ যদি পি টাইপ হয় তাহলে এরকম রিডিং আসবে in this direction. Why? Because of this temperature difference we have uh, the carriers moving through the path. এটা আমরা ডিসকাস করছি, এটাকে বলা হয় থার্মোইলেকট্রিক কারেন্ট। এর বাইরে আমরা ড্রিফট বলছি, ড্রিফট হচ্ছে এক্সটার্নাল ভোল্টেজ দিলে। আর ডিফিউশন হচ্ছে আমাদের যখন আমাদের ভ্যারিয়েশন অফ ক্যারিয়ার থাকে, যে এক সাইডে ক্যারিয়ার বেশি, আরেক সাইডে ক্যারিয়ার কম, সো বেশি থেকে ক্যারিয়ার গুলো কমে গিয়ে একটা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম তৈরি করতে চায়। তো এই তিনটা পার্সপেক্টিভে আমরা ড্রিফট, ডিফিউশন এবং থার্মোইলেকট্রিক কারেন্ট, এই তিন ভাগে আমরা বলছি যে
ট্রান্সপোর্ট মেকানিজম, এগুলো হচ্ছে এইভাবে ট্রান্সপোর্ট হতে পারে। সো আমরা এরপরে ডিসকাস করছি র্যান্ডম থার্মাল মোশন। সো এখন আমরা যেটা বলতেছি, এই র্যান্ডম থার্মাল মোশন সম্পর্কে আমরা যা জানি। র্যান্ডম থার্মাল মোশনটা কি? র্যান্ডম থার্মাল মোশন হচ্ছে মোশন ডিউ টু স্ক্যাটারিং। মানে স্ক্যাটারিং এর মধ্যে আবার অনেক কিছু আছে যেগুলো আমরা একটু আগে ডিসকাস করলাম। তো র্যান্ডম থার্মাল মোশনের সাহায্যে আমরা কিভাবে এই ট্রান্সপোর্ট মেকানিজম গুলো এক্সপ্লেইন করতে পারবো, এখন আমরা সেটা নিয়ে কথা বলতেছি। ওকে, তো এটা নিয়ে কথা বলার আগে এটা এক্সপ্লেইন করব আমরা, যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন পেজে যাই। সেটা হচ্ছে আমাদের এই যে ফ্লাক্স, আমরা যে ফ্লাক্সের ইয়াটা দেখে আসলাম। এই যে এখানে আমাদের এই যে ফ্লাক্সের যে ইয়াটা, যে আমার যদি এরকম একটা প্লেন থাকে, প্লেনের লেফট থেকে রাইটে যে ক্যারিয়ারের ফ্লাক্স, মানে ক্যারিয়ার লেফট থেকে রাইটে যাচ্ছে এই জন্য একটা ফ্লাক্স, ক্যারিয়ার রাইট থেকে লেফটে আসছে এর জন্য একটা ফ্লাক্স। ঠিক আছে, এবং আমাদের যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশন হয় তাহলে আমরা বলছি যে দিস টু ফ্লাক্স উইল ক্যান্সেল আউট ইচ আদার এন্ড উই উইল নট হ্যাভ এনি নেট ফ্লাক্স। এখানে হচ্ছে এফ নেট, আমরা যদি ফ্লাক্স কে এফ দ্বারা প্রকাশ করি তাহলে এফ নেট ইজ ইকুয়ালস টু 0, রাইট? অথবা এটাকে এভাবেও বলা যায় যে এফ, এটা কি, ফ্রম লেফট টু রাইট ইজ ইকুয়ালস টু এফ ফ্রম রাইট টু লেফট। These are flux. Two fluxes are equal. So the resultant one cancel out the another. So the result is it. এই জিনিসটা আমরা সেপারেটলি এখানে যদি আবার নেই, suppose this is our plane. This is a semiconductor body bulk. We are considering this is our plane. এখন এই প্লেনের সাপেক্ষে আমি আরো দুইটা রিজিয়ন নিচ্ছি এখানে, this and this। রিজিয়নটা কিভাবে নিচ্ছি? This one is LC. LC টা কি আমাকে কে বলতে পারবা? LC, what is LC? LC টা কি? হুম, হ্যাঁ, এটা হচ্ছে মিন ফ্রি পাথ, রাইট? মিন ফ্রি পাথ মানে কি? মিন ফ্রি পাথ মানে হচ্ছে এই যে আমাদের, আমরা বলি একটা ক্যারিয়ার যখন স্ক্যাটার্ড হয়, মাল্টিপল স্ক্যাটার্ড, তো এই যে মানে দুইটা সাকসেসিভ স্ক্যাটারিং, এই যে একটা স্ক্যাটারিং, এই যে একটা স্ক্যাটারিং, সাকসেসিভ স্ক্যাটারিং এর আগে যে ডিস্টেন্সটা সে পার করলো সেটা হচ্ছে আমাদের ফ্রি পাথ, সেটা L1। এরকম যতগুলা ফ্রি পাথ আছে সবগুলার এভারেজ নিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মিন ফ্রি পাথ। সো এই এলসি হচ্ছে। সো আমি একটা কি বলে যে দিস ইজ আওয়ার সেমিকন্ডাক্টর। ওকে, কি টাইপ সেমিকন্ডাক্টর? দিস ইজ পি টাইপ সেমিকন্ডাক্টর, রাইট? সো পি টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে কি আমাদের হোল, রাইট? দিস ইজ পি টাইপ সেমিকন্ডাক্টর, তার মানে কি ক্যারিয়ার কি আমার এখানে, ক্যারিয়ার হচ্ছে হোল। হোলস কে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউজুয়ালি পি দ্বারা প্রকাশ করি, রাইট? মানে নাম্বার অফ ক্যারিয়ার কে আমরা পি দ্বারা প্রকাশ করি, ওকে, এবং ইলেকট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তার মানে দিস ইজ দ্য ক্যারিয়ার, দ্যাট মিন্স দিস হোলস দে আর রেসপন্সিবল ফর দ্য কারেন্ট, রাইট, অর ট্রান্সপোর্ট বলতে পারি। আচ্ছা, এখন এইটা যেটা আমার, এটা হচ্ছে প্লেন অফ অবজারভেশন। দিস ইজ দ্য প্লেন অফ অবজারভেশন। It is the plane of observation. আমি আবারও বলতেছি যে আমি অনেক ইনফরমেশন এখানে শর্টে লিখে দিচ্ছি, বাট when you answer, if these such and such questions are coming in the exam, you have to make sure that you write proper sentences in your answer. You just can draw and, I mean, draw the block diagram, provide the arrows and explain the answer. No, you have to make sure that you write proper sentences. ঠিক আছে, এবং এটা পারা উচিত ফোর্থ ইয়ারের স্টুডেন্ট হিসেবে। লিস্ট একটা লেকচার শুনে সেখান থেকে সামারাইজ করতে পারাটা উচিত। এবং আরো সুবিধা হচ্ছে তোমাদের দিস লেকচারস আর অ্যাভেলেবল, এগুলো তোমরা রেকর্ড করতেছো, সো ইউ ক্যান, কি বলবো, ইউ ক্যান লিসেন টু দিস লেকচারস এগেইন এন্ড এগেইন আনটিল ইউ হ্যাভ আ সলিড প্রিপারেশন। আচ্ছা,
So যেটা বলতেছিলাম যে this is our semiconductor bulk, p-type semiconductor bulk. We have a plane of observation and this LC is the mean free path. Okay. Now as this is p-type, the holes are the carriers responsible for current or transport and we denote holes using p. Okay. এখন এইটা অ্যাকচুয়ালি এটার আমরা এখন একটা ওয়ান ডাইমেনশনাল অ্যাপ্রক্সিমেশন নিব। হোয়াট ইজ ওয়ান ডাইমেনশনাল অ্যাপ্রক্সিমেশন? এই যে ডায়াগ্রামটা তুমি যেরকম দেখতেছো জিনিসটা আসলে আমরা এরকমই কনসিডার করে নিচ্ছি। ওয়ান ডাইমেনশনাল অ্যাপ্রক্সিমেশন মানে এই যে প্লেনটা বলতেছি, এই প্লেনটা কিন্তু আসলে এরকম একটা লাইন না। এই প্লেনটা আসলে কি? এই প্লেনটা হচ্ছে এরকম একটা প্লেন, রাইট? এরকম একটা প্লেন। দ্যাট মিনস it has some width and it has some length. Okay. So this plane, if you take this plane and put it inside the semiconductor bulk, then we have that. But আমরা এখন ওয়ান ডাইমেনশনাল অ্যাপ্রক্সিমেশন ধরতেছি। অ্যাপ্রক্সিমেশন মানে কি? এই যে যেরকম দেখতেছি এরকমই, এটা তো আমার 1D, রাইট? দিস ইজ আওয়ার 1D। সো ওয়ান ডাইমেনশনাল অ্যাপ্রক্সিমেশনে আমি ধরতেছি যে এই যে প্লেনটা এটা আসলে একটা লাইনের মতোই, ঠিক আছে? এবং এইটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর বাল্ব, যদিও এটা হচ্ছে একটা কি ভলিউমেট্রিক সেমিকন্ডাক্টর বাল্ব। তার মানে কি এটা ভলিউম আছে, it has certain length, width and height, but we are considering this is 2D, তার মানে এটার width আর length আছে, height নাই। So that is what one dimensional approximation means. One dimensional approximation নিলে কি হয়? এটা ইজি হয় আমাদের ক্যালকুলেশনের জন্য। কিভাবে ইজি হয় আমি একটু বলি যে আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি একটু এক্সপ্লেন করি যে এলসি যেটা হচ্ছে মিন ফ্রি পাথ, রাইট? মিন ফ্রি পাথ কি? যেটাকে আমরা ডিফাইন করতেছি যে দুইটা সাকসেসিভ কলিশনের মাঝখানে যে ডিসটেন্সটা সে পার করে সেটাই হচ্ছে আমাদের মিন ফ্রি পাথ, রাইট? দুইটা সাকসেসিভ কলিশনের মাঝখানে যে ডিসটেন্সটা পার করতেছে এইটার মিন নেওয়াটাই হচ্ছে আমাদের মিন ফ্রি পাথ। সো সে আমাদের এখানে একটা হোল আছে, হ্যাঁ এখানে একটা হোল আছে এবং এখানে একটা হোল আছে, এবং আমরা কনসিডার করতেছি একটা certain period of time. যেহেতু LC is the distance we are considering, so the time that we are considering is tau c. Okay, tau c is the mean free time that we are considering here. Okay, আচ্ছা এখন দেখো tau c যদি কনসিডার করি, এই tau c এর মধ্যে আমার এই প্লেনে, এই যে এই প্লেনটুকুর মধ্যে যতগুলো হোল রয়েছে, আমরা ইলেকট্রন দ্বারা না, আমরা হোল দ্বারা কনসিডার করতেছি যেহেতু p টাইপ, আমরা হোলের উপর ফোকাস। সো আমরা বলতেছি যে সাম্যাবস্থায় ইকুইলিব্রিয়ামে ফ্লাক্স হচ্ছে কি আমার লেফট থেকে রাইটে যাবে এবং সার্টেন ফ্লাক্স উইল বি কামিং ফ্রম রাইট টু লেফট, ঠিক আছে? এবং এই দুইটা আমার জিরো দিবে, কোনো নেট থাকবে না, রাইট? এই প্লেন অফ অবজারভেশনের এগেইনস্টে। এখন আমি বলতেছি যে আমার এই যে এলসি যেটা হচ্ছে মিন ফ্রি পাথ, টাউ সি ইজ দ্য টাইম টু ট্রাভেল এলসি। এটা আমি একটু লিখে দিই এখানে, টাউ সি is the time required to travel LC, ঠিক আছে? আর tau c হচ্ছে সেই টাইম যেটা হচ্ছে LC ট্রাভেল করার জন্য প্রয়োজন হয়। এখন এখানে দেখো এই দিস হোল, কনসিডার দিস হোল, tau c সময়ের মধ্যে এই হোলটা কিন্তু কি আমার লেফট থেকে রাইটে চলে যাবে, রাইট? বাট এই হোলটা কিন্তু লেফট থেকে রাইটে চলে যেতে পারবে না। এই হোল বা আমি বলতেছি এই রিজিয়নের বাইরে, মানে এলসি রিজিয়নের বাইরের হোলগুলো আমার tau c টাইমের মধ্যে এই প্লেন অফ অবজারভেশনকে ক্রস করতে পারবে না। কেন পারবে না? কারণ tau c হচ্ছে সেই টাইম যেই টাইমের মধ্যে কোনো কলিশন হয় না, রাইট? কোনো স্ক্যাটারিং নাই। tau c is the time যে টাইমের মধ্যে কোনো স্ক্যাটারিং নাই। দেখো এই যে এলসি জন্য যেটুকু সেটা হচ্ছে tau c, আর এলসি কি আমরা বলি যে দুইটা কলিশনের মধ্যবর্তী ডিসটেন্স, তার মানে দুইটা কলিশনের মধ্যবর্তী সময় হচ্ছে আমাদের tau c। তার মানে tau c টাইমে আমাদের কোনো কলিশন নাই। সো এই বাইরের গুলো tau c টাইম পরে কোথায় থাকবে? সে সামওয়্যার হিয়ার, এইদিকে কোথাও থাকবে। এরপরে কি কলিশন হবে। এখন কলিশন হওয়ার পরে বা স্ক্যাটারিং হওয়ার পরে
এগুলো কি কোন দিকে যাবে, এদিকে যাবে এদিকে যাবে না এখান থেকে ফিরে আসবে আমরা জানি না, যার জন্য এগুলো আমরা কনসিডার করতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমরা এই যে এই প্লেনের মধ্যে যতগুলো আছে ক্যারিয়ার শুধুমাত্র সেইগুলোকেই কনসিডার করতেছি। এই প্লেনের মধ্যে যে হোলগুলো আছে এইটুকু রিজিয়নের মধ্যে এরা লেফট থেকে রাইটে গেলে আমার যে ফ্লাক্স আসতেছে, এবং এই দিকের ক্যারিয়ার গুলো রাইট থেকে লেফটে আসলে যে ফ্লাক্স আসতেছে সেই দুইটা ফ্লাক্স কনসিডার করতেছি, এবং দুইটা ফ্লাক্সের যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে নেট ফ্লাক্স 0 হবে। ঠিক আছে, তার মানে এইটা আসলে কি, এটা হচ্ছে, এটাকে বলা যায় ফ্লাক্স অফ ক্যারিয়ার, ফ্লাক্স অফ ক্যারিয়ার ফ্রম লেফট টু রাইট। দিস ইজ দ্য ফ্লাক্স অফ ক্যারিয়ার ফ্রম লেফট টু রাইট। আচ্ছা, এখন আমি আসি যে আমি নাম্বার বের করতে যাচ্ছি। সো let us assume that we have p. এই p টা কি? p is the per unit carrier, পার ইউনিটে p সংখ্যক ক্যারিয়ার আছে আমাদের। তাহলে এখানে দেখো, যেহেতু আমি এটা ওয়ান ডাইমেনশন ধরতেছি, এটার এখন আমাদের লেংথ আর উইডথ নাই, এটা এখন আমাদের ওয়ান ডাইমেনশন। সো এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তো এটাকে বলতে পারি ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য প্লেন অফ অবজারভেশন। আমি আরো সহজ করার জন্য let's assume cross sectional area of the plane of observation 1, সহজ করার জন্য। ঠিক আছে, এটা কি আমাদের, what is the distance? LC. Then what will be the volume of this 1 into LC will be the volume of this, right? So 1 into LC volume. So আমাদের, আমি বলতে যাচ্ছি, so we have in this region, this is the per unit carrier is P. So in this region, shaded region, in shaded region, আচ্ছা এটার দরকার নাই, আমি জাস্ট বলতেছি যে আমাদের নাম্বার অফ ক্যারিয়ার্স, নাম্বার অফ ক্যারিয়ার্স কত আসতেছে আমাদের এখানে, তাহলে 1 into LC into P. This is the number of carriers. ঠিক আছে, এখন দেখো আমি বলতেছি এই সংখ্যক ক্যারিয়ার আছে এই লেফট সাইডে, এইখানে এই ক্যারিয়ার গুলো আছে, এটা সার্টিন টাইম, এটা খেয়াল রাখো, এটা সার্টিন টাইম, এটা সার্টিন টাইমে এই ক্যারিয়ার গুলো আছে। তার মানে কি? মানেটা হচ্ছে এখান থেকে কিছু ক্যারিয়ার চলে গেছে, এখান থেকে কিছু ক্যারিয়ার আসছে, এসে টোটাল কন্ট্রিবিউশন হয়েছে এত। বুঝতে পারতেছো আমি কি বলতেছি? এখান থেকে কিছু ক্যারিয়ার চলে গেছে এবং এখান থেকে কিছু ক্যারিয়ার আসছে, এসে এখন যে টোটাল কন্ট্রিবিউশনটা আমার সেইটা হচ্ছে আমাদের এত। এখন ইকুইলিব্রিয়ামে যেহেতু আমার যে কয়টা ক্যারিয়ার লেফট থেকে রাইটে যাবে ঠিক সেই কয়টা ক্যারিয়ার রাইট থেকে লেফটে আসতে হবে। তার মানে আমি বলতে পারি যে আমাদের নাম্বার অফ ক্যারিয়ার ইন দিস শেডেড রিজিয়ন ইজ এক্স্যাক্টলি হাফ অফ দিস নাম্বার, রাইট? সো উই ক্যান সে, এখন আমরা এটা বলতে পারি যে নাম্বার অফ ক্যারিয়ার্স in the shaded region is exactly 1 into LC into P divided by 2, half of this number. Again, number of carriers in this should be equal to half of this number as well. So total contribution, দুইটার কন্ট্রিবিউশনে আমার আসলে এই নাম্বারটা আসতেছে। আচ্ছা, এখন আমি যদি ফ্লাক্স কনসিডার করি, রাইট, ফ্লাক্সের ইয়া কি আমাদের, the number of carriers, total number of carriers divided by time, that will give us the flux. তার মানে flux from right to left, if we are to find out the magnitude of flux from right to left, তাহলে হচ্ছে total number of carriers কি 1 by LC into P divided by 2 or tau c, right? Time, the time that we considered is tau c is the time.
তার মানে দিস এলসি বাই টাউ সি, আবার আগের ক্লাসে আমরা দেখে আসছি ডি ইকুয়ালস টু সি রিলেশন থেকে, এলসি বাই টাউ সি ইজ ইকুয়ালস টু থার্মাল, হ্যাঁ বলো কোনটা? সরি, নেট ফ্লাক্স, আমি তো নেট বলি নাই, দিস ইজ দ্য ফ্লাক্স ফ্রম লেফট টু রাইট, বুঝো নাই? দিস ইজ দ্য ফ্লাক্স, অ্যামাউন্ট অফ ফ্লাক্স ফ্রম লেফট টু রাইট অ্যাজ ওয়েল অ্যাজ রাইট টু লেফট, বুঝতে পারছো? নেট ফ্লাক্স জিরো, আমি এক সাইডের ফ্লাক্স বের করতেছি, যার জন্য দেখো আমি এই শেডেড রিজিয়নের ক্যারিয়ার বের করছি, শুধু এইটুকুর ক্যারিয়ার বের করছি, আমি এই ফ্লাক্সটা বের করতেছি which will be essentially equal to এই ফ্লাক্স, বাট নেট ফ্লাক্স কিন্তু জিরো, বুঝতে পারছো? এখানে যে হাফ হয়ে গেছে এটা নিচেরটা, আচ্ছা এটা আমি বলছি ফ্লাক্স ইকুয়ালস টু কি, নাম্বার অফ ক্যারিয়ার্স ডিভাইডেড বাই টাইম, the number of carriers that is passing through a certain plane divided by time will give you flux, তাহলে আমার নাম্বার অফ ক্যারিয়ার কত, দিস ইজ দ্য নাম্বার অফ ক্যারিয়ার আমার লেফট টু রাইট ফ্লাক্সের জন্য, এবং টাইম কনসিডার টাইম হচ্ছে টাউসি, সো এটা আমরা টাউসি দ্বারা ভাগ দিচ্ছি, সো আলটিমেটলি আমাদের এটা আসতেছে, এটাই হচ্ছে আমার লেফট টু রাইট, এবং এটাই আমার কি রাইট টু লেফট, শুধু ম্যাগনিটিউড নিলে দিস টু আর ইকুয়াল, রাইট? কে কোশ্চেন করতেছিল? আচ্ছা ঠিক আছে, সেটা বলো, নাহলে চুপ করে থাকলে বুঝবো কেমনে। আচ্ছা, এবং আমরা লাস্ট ক্লাসে আমরা এখানে যেটা দেখাচ্ছিলাম যে এলসি বাই টাউসি ইকুয়ালস টু ভিটিএইচ, যেটা হচ্ছে থার্মাল ভেলোসিটি অফ দ্য অর্ডার অফ 10⁷ সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে আমাদের এখানে কি আসতেছে 1 বাই, সরি সহজ হিসাবে পিভি থার্মাল ডিভাইডেড বাই 2, রাইট? ওকে, সো দিস ইজ দ্য ফ্লাক্স ফ্রম লেফট টু রাইট অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম রাইট টু লেফট। তো ফ্লাক্সের একটা এক্সপ্রেশন আমরা পেলাম, এই 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 সিনারিওটাকে আমরা একটু চেঞ্জ করেই এক্সপ্লেইন করব আমাদের ডিফারেন্ট ক্যারিয়ার ট্রান্সপোর্ট। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, যখন ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, যখন ইকুইলিব্রিয়াম তখন কিন্তু আমাদের কি এই ফ্লাক্স দুইটা সমান, মানে লেফট থেকে রাইট ক্যারিয়ারের জন্য যে ফ্লাক্স এবং রাইট থেকে লেফট ক্যারিয়ারের জন্য যে ফ্লাক্স, সেই দুইটা সমান, তো নেট ফ্লাক্স এখানে জিরো, তার মানে আমার কি নেট ইলেকট্রিক ফিল্ড, ফ্লাক্স থেকেই কিন্তু ইলেকট্রিক ফিল্ড আসে, রাইট? ইলেকট্রিক ফিল্ড ইজ ডিউ টু ফ্লাক্স, ঠিক আছে? সো আমাদের এই যেহেতু নেট ফ্লাক্স জিরো, সো ইকুইলিব্রিয়ামে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ডও জিরো, রাইট? সো আমরা বলতে পারি যে আন্ডার ইকুইলিব্রিয়াম, আন্ডার ইকুইলিব্রিয়াম, আন্ডার ইকুইলিব্রিয়াম আমরা কি বললাম যে এফ ম্যাগনিটিউড মাইনাস এফ রাইট টু লেফট ম্যাগনিটিউড, দিস ইজ দ্য এফ নেট। ধরো আমরা যদি ধরি যে আমাদের লেফট সাইডের এফ নেট হচ্ছে এটা, আইদার এটা অথবা এটা, এখন যেহেতু আমাদের দুইটা সমান, সো একটা উপরে দিলেই হচ্ছে, এটা কোনো বিষয় না। যাই হোক, এফ নেট হচ্ছে আমাদের একটা আরেকটাকে ক্যান্সেল আউট করতেছে, সো আলটিমেটলি আমাদের কি আসতেছে জিরো, দ্যাট মিনস আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড দিস ইজ অলসো জিরো, ঠিক আছে? এইটুকু ইনফরমেশন আমাদের আমরা ইউজ করব এবং এই অ্যানালজিটা ইউজ করব পরবর্তীতে। এখন আমি সেম জিনিসটাকে একটু এর ইকুইলিব্রিয়াম প্রপার্টিটাকে ডিস্টার্ব করতেছি, ঠিক আছে? এখন যেটা হইতেছে সেম কেস, জাস্ট নট ইন ইকুইলিব্রিয়াম, তাহলে কি হয় আমরা একটু সেটা দেখব। নট ইন ইকুইলিব্রিয়াম, ওকে, নট ইন ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে যদি না থাকে তখন কি হচ্ছে, এগেইন আমাদের এই যে বাল্বটা আছে সেমিকন্ডাক্টর বাল্ব, রাইট? সেমিকন্ডাক্টর বাল্ব, ওকে, প্লেন অফ অবজারভেশন এটসেট্রা এটসেট্রা সবকিছু থাকতেছে, আমি জাস্ট এখন বলতেছি যে এই রিজিয়নটাকে বলতেছি নাম্বার 1 আর এটাকে বলতেছি নাম্বার 2, ঠিক আছে? এখন যেহেতু আমাদের কি বলবো যে এগেইন আমাদের এখান থেকে এখানে যাচ্ছে এখানে, এখন যেহেতু ইকুইলিব্রিয়াম ডিস্টার্বড হয়ে গেছে, দ্যাট মিনস আমাদের ফ্লাক্স ফ্রম রাইট টু লেফট ইজ নট ইকুয়াল টু ফ্লাক্স ফ্রম লেফট টু রাইট, তাই না? এই ফ্লাক্স আর এই ফ্লাক্স সমান না,
ঠিক আছে? তো আমি ধরলাম যে এই ফ্লাক্সটা বড়, ওয়ান রিজিয়ন মানে 1 থেকে 2 তে ক্যারিয়ার গুলো যে যাচ্ছে, এই ক্যারিয়ারের জন্য আমার ফ্লাক্স যে কন্ট্রিবিউশন, এই ক্যারিয়ারের কন্ট্রিবিউশন যে ফ্লাক্স, সেটা হচ্ছে বড় এই ফ্লাক্সটা থেকে। তাহলে আমাদের এখানে কি আসতেছে যে এফ লেফট টু রাইট মাইনাস এফ right to left, right? This, right? And this is not equals to 0 when not in equilibrium. But in equilibrium, this is equals to 0, right? This is not in equals to 0. So এটা হচ্ছে আমাদের net flux of plane. Okay? আচ্ছা, এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছি যে সাপোজ আমাদের এখানে ক্যারিয়ার বেশি, obviously আমাদের এখানে যেহেতু ফ্লাক্স বেশি আমি বলতেছি, that means এই পাশের ক্যারিয়ার অবশ্যই বেশি হইতে হবে। The carrier that are moving from left to right should be higher than the carrier moving from right to left. এখানে দেখো আমি যেহেতু f is এটাকে বড় বলতেছি, this is greater than f, এটা যেহেতু বলতেছি means carriers moving from left to right are higher in number than carriers moving from right to left, right? না আমার এখান থেকে এখানে যেহেতু আমি বলতেছি এই ফ্লাক্সটা বড়। আচ্ছা, এখন ক্যারিয়ার যদি এখানে বেশি হয়, দ্যাট মিন্স আমাদের আগে কি ছিল, আগে আমি ধরে নিছিলাম ইউনিফর্মলি আমার পি পার ইউনিট ক্যারিয়ার আছে পুরাটাতে। এখন যেহেতু আমার দুইটা সেগমেন্ট করে ফেলছি, দ্যাট মিন্স এখানে আমি এখন P1 ক্যারিয়ার আছে আর এখানে আমার আছে P2 ক্যারিয়ার, রাইট? এখন ডিফারেন্ট হবে, এখন আর ইউনিফর্মিটি নাই, বিকজ দ্য ইকুইলিব্রিয়াম ইজ ডিস্টার্ব। ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব মানে ফ্লাক্স আর সমান নাই, ফ্লাক্স বড় ছোট আছে, যেটা বড় সেটা আগে লিখছি। এখন আমি যেহেতু ধরে নিচ্ছি এটা বড়, তার মানে রাইট থেকে লেফটে যে ক্যারিয়ার গুলো যাচ্ছে সেগুলোর সংখ্যা বেশি, তার মানে P1 এর সংখ্যা বেশি, P2 এর সংখ্যা কম। তাহলে আমরা এফ নেট এর আগে একটা এক্সপ্রেশন পাইছি না, PVTH ডিভাইডেড বাই 2, এইটা এখন চেঞ্জ হয়ে আমি যদি এফ নেট নেই, এফ নেট ইকুয়ালস টু কত, এই যে আমাদের এফ from right to left minus f from left to right, right? এখন f from right to left এটা কি হবে, PVTH by 2, so f from right to left মানে এটা কত, আমাদের হচ্ছে এটা P1, right? VTH divided by 2 minus this is P2 VTH divided by 2, so P1 minus P2 VTH divided by 2, ঠিক আছে? and this is, এটা কি ফেনোমেনন বলতো, এই যে আমার নাম্বার অফ ক্যারিয়ারের চেঞ্জের কারণে একটা নেট কি পাচ্ছি আমি, ফ্লাক্স, এবং নেট ফ্লাক্স পাচ্ছি মানে কি, নেট ইলেকট্রিক ফিল্ড থাকবে, রাইট? নেট ইলেকট্রিক ফিল্ড থাকা মানে কি, একটা পুশ, এবং ক্যারিয়ার গুলোকে মুভ করতে হবে। তার মানে এই যে ক্যারিয়ারের আমার নাম্বারের তারতম্য, এইটার কারণেই আমার ক্যারিয়ার গুলো মুভ করবে, এবং সেটা কি আমাদের ডিফিউশন না? সেটা কি ডিফিউশন কিনা, কথা বলেন। এখানে দেখো তো আমরা ডিফিউশন যখন পড়ছি, এই যে আমরা বলছি যে ডিফিউশন, এখানে দেখো ডিফিউশন যখন পড়ছি আমরা কি বলছি, সাপোজ আমাদের একটা সেমিকন্ডাক্টর বাল্ক আছে যেখানে আমাদের কি এনার্জি আসতেছে, লাইট এনার্জি, এবং সেটা কি এক্সট্রা ক্যারিয়ার ক্রিয়েট করতেছে, এবং ক্যারিয়ার গুলো এরকম যে নাম্বার অফ ক্যারিয়ার্স এখানে অনেক হাই এবং ইভেন্চুয়ালি কমতেছে। তাহলে এই হাই নাম্বার অফ ইলেকট্রন উইল হ্যাভ, হাই নাম্বার অফ ক্যারিয়ার্স উইল হ্যাভ আ টেন্ডেন্সি টু ট্রাভেল ফ্রম densely populated area to less dense populated area, giving us a movement or transport of carrier. এটা আমরা এক্সপ্লেইন করে আসছি না?
তাহলে এটা কি, এই যে আমার দুইটা সেগমেন্টে নাম্বার অফ ক্যারিয়ারের ডিফারেন্স, এই কারণে আমাদের ট্রান্সপোর্ট হচ্ছে। তো সেটাই আমি এখানে ইন টার্মস অফ, এখন আমরা মানে ম্যাথমেটিক্যাল প্রুফটাও দেখলাম যে হ্যাঁ দিস ইজ ট্রু, যে আমাদের যখন এরকম তারতম্য থাকতেছে ক্যারিয়ারের, নাম্বার অফ ক্যারিয়ারের, তখন কি প্রথম কথা হচ্ছে ইকুইলিব্রিয়াম মানে না, মানে হচ্ছে ফ্লাক্সের তারতম্য থাকতেছে, সেটা এই নাম্বার অফ ক্যারিয়ারের তারতম্য মানে কি ফ্লাক্সের তারতম্য। ফ্লাক্সের তারতম্য মানে কি একটা নেট ফ্লাক্স থাকতেছে, এবং নেট ফ্লাক্স যখনই থাকে ইকুইলিব্রিয়াম, আনলেস লাইক ইকুইলিব্রিয়াম, তখনই আমার কি ইলেকট্রিক ফিল্ড থাকতেছে। ইলেকট্রিক ফিল্ড মানে কি ক্যারিয়ারকে পুশ করতেছে কেউ, তার মানে কি ক্যারিয়ার গুলোকে মুভ করতে হবে, রাইট? সো ক্যারিয়ার গুলো এখানে কি মুভ করবে P1 রিজিয়ন থেকে P2 রিজিয়নের দিকে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। আমরা বলছি কি আমরা ক্যারিয়ারের মোড অফ ক্যারিয়ার ট্রান্সপোর্ট গুলো এক্সপ্লেইন করব, ঠিক আছে? তো প্রথম একটা গেল, এটা গেল ডিফিউশন, রাইট? ডিফিউশন। এরপরে আসি আমরা ড্রিফট, ঠিক আছে? ড্রিফট, ড্রিফটের কথা মনে আছে তোমরা? এই দেখো ড্রিফটে যদি আমরা যাই, আমরা আগের প্রথম ক্লাসটায় এখানে দেখো ড্রিফট, ড্রিফটে আমরা কি বলতেছিলাম, উই হ্যাভ এক্সটার্নাল ভোল্টেজ সোর্স, রাইট? দ্যাট মিন্স এক্সটার্নাল, আমরা বাইরে থেকে একটা দিতেছি, ঠিক আছে? এক্সটার্নাল সোর্স দেওয়া মানে কি, দেখো তো এখানে এখানে কি আমরা কারেন্ট ইনজেক্টেড হইতেছে আমার সেমিকন্ডাক্টরে, রাইট? কারেন্ট ইনজেক্টেড হওয়া মানে কি, আমার সহজ কথায় আমি এক্সট্রা ফোর্স দেওয়া মানে কি, আমাদের ক্যারিয়ার গুলো এক্সটার্নাল ভোল্টেজ দেওয়া মানে হচ্ছে আমাদের ক্যারিয়ার গুলোকে আমি এক্সট্রা এনার্জি দিচ্ছি না, তার মানে কি ক্যারিয়ারের মুভমেন্ট চেঞ্জ হবে। দেখো এখানে কিন্তু আমরা কোনো এক্সট্রা এনার্জি সোর্স দিই নাই, যেটা ছিল যে P1 P2 দুটো ডিফারেন্স ছিল, যার জন্য কি হয়েছে আমাদের ফ্লাক্সে চেঞ্জ আসছে, নেট ফ্লাক্স আসছে একটা, রাইট? বাট ভেলোসিটিতে কোনো চেঞ্জ নাই। দেখো ভি থেভেনিন, দুইটার জন্য ভি থেভেনিন, লেফট টু রাইটে ক্যারিয়ার গুলো ভি থেভেনিনে আসতেছে, রাইট থেকে লেফটের ক্যারিয়ার গুলো থেভেনিন কেন সরি ভি থার্মালে আসতেছে। থার্মাল ভোল্টেজে লেফট টু রাইটে আসতেছে, রাইট টু লেফটে আমাদের থার্মাল ক্যারিয়ার গুলো থার্মাল ভেলোসিটিতে। হ্যাঁ বলো, সরি না, এটার জন্য সোর্স কেন লাগবে? আমি তো বলতেছি থার্মাল ভেলোসিটি, থার্মাল ভেলোসিটি কোত্থেকে আসতেছে? দেখো থার্মাল ভেলোসিটি আসতেছে আমাদের এলসি বাই টাউসি থেকে, এখানে কিন্তু সোর্সের কোনো রিলেশন নাই। থার্মাল ভেলোসিটি এটা হচ্ছে র্যান্ডম থার্মাল মোশনের থেকেই আসতেছে। থার্মাল ভেলোসিটি, দিস ইজ নট ভোল্টেজ, দিস ইজ ভেলোসিটি, সেন্টিমিটার পার সেকেন্ড, নট ভোল্ট। বুঝতে পারছো? হ্যাঁ, তো আমি বলতেছি যে আমাদের এই 1 রিজিয়ন থেকে 2 রিজিয়নে যে ক্যারিয়ার গুলো যে মুভ করতেছে, যেই ভেলোসিটিতে মুভ করতেছে সেম ভেলোসিটিতে মুভ করতেছে, অনলি ডিফারেন্স ইজ ইন দ্য নাম্বার অফ ক্যারিয়ার্স। তো নাম্বার অফ ক্যারিয়ার্স এর ডিফারেন্সের কারণে আমরা দেখতেছি ফ্লাক্স, নেট ফ্লাক্স সমান হচ্ছে না, নেট ফ্লাক্স সামথিং থাকতেছে। নেট ফ্লাক্স থাকা মানে হচ্ছে আমাদের কি ইলেকট্রিক ফিল্ড থাকা, আর ইলেকট্রিক ফিল্ড থাকা মানে কি ক্যারিয়ার গুলোকে মুভ করতে হবে, এবং এইটাই হচ্ছে ডিফিউশনের কারণ। ওকে, এন্ড দিস ইজ নোন অ্যাজ ডিফিউশন। ড্রিফটের ক্ষেত্রে কি হয়, আমরা এক্সটার্নাল ড্রিফট ইজ নোন অ্যাজ, আমাদের এই সেমিকন্ডাক্টর বাল্ক আছে, আমরা এখান থেকে একটা এক্সটার্নাল সোর্স দিয়ে উই হ্যাভ কারেন্ট, তার মানে কি ক্যারিয়ার গুলোকে, ক্যারিয়ার্স আর এক্সাইটেড, ক্যারিয়ার গুলোকে এক্সাইট করা হয়। তার মানে এখানে যেটা করা হচ্ছে ক্যারিয়ার গুলোকে এক্সাইট করার মানে হচ্ছে এই যে আমি রিজিয়নটা নিচ্ছি, সেম থিং। সো এখন যেটা হচ্ছে যে এই পাশের ভেলোসিটি গুলো, ক্যারিয়ার গুলো যে ভেলোসিটিতে এই প্লেন ক্রস করতেছে, এই পাশের ক্যারিয়ার গুলো সেম ভেলোসিটিতে ক্রস করবে না, দ্য ভেলোসিটি উইল বি ডিফারেন্ট। বাট এখন আবার কি আমাদের পি সেম, মানে নাম্বার অফ ক্যারিয়ার হচ্ছে সেম এই দুই সেগমেন্টে, ঠিক আছে? এখন তাই যদি হয় এই ক্ষেত্রে এফ নেট কি হবে? এই ক্ষেত্রে আমাদের আবার এগেইন আমি যদি এফ নেট বের করি, এই ক্ষেত্রে ভেলোসিটি এগেইন আমি বলতেছি এটাই বড়, তোমার যেটা ইচ্ছা তুমি বড় রাখো, আমি বলতেছি এই রাইট টু লেফট বড় ইন কম্পারিজন টু লেফট টু রাইট, ঠিক আছে? এটা হচ্ছে নেট ফ্লাক্স, এগেইন নেট ফ্লাক্স অফ দ্য প্লেন। ওকে, তাহলে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের পি। এখন হচ্ছে নাম্বার অফ ক্যারিয়ার সেম, but only difference is in velocity because of excitation.
divided by 2 minus PVTH2 divided by 2. Again, we can see that we have net flux, right? আমাদের এখনো net flux আছে, right? এখানে কিন্তু VTH1 is not equals to VTH2, obviously, right? এবং এটা কি? We have this flux is for আমাকে বলো কিসের জন্য? Drift, right? Drift flux, yeah? কেউ কোনো কথাই বলে না। জি স্যার। This is for drift, আগেটা ছিল diffusion। তাহলে এখন বাকি থাকলো কি? থার্ড পয়েন্ট যেটা থার্মোইলেকট্রিক কারেন্ট, রাইট? থার্মোইলেকট্রিক কারেন্ট বা যেটা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, মানে ক্যারিয়ার ট্রান্সপোর্ট। আমরা কি দেখলাম যে ক্যারিয়ার ট্রান্সপোর্ট আসলে কয় ধরনের হয়? ক্যারিয়ার ট্রান্সপোর্ট হচ্ছে, আমরা কি বললাম প্রথমে? বলছি ডিফিউশন, ঠিক আছে? এটা কিসের জন্য? বিকজ অফ নাম্বার অফ ক্যারিয়ার্স, difference in number of carriers. This is because of difference in number of carriers. Then we have drift. This is why for external source or excitation. And third one, আরেকটা আছে যেটা আমরা ডিসকাস করব না, টানেলিং। টানেলিং হচ্ছে অন্য বিষয়, টানেলিংটা আমাদের খুব একটা কাজের না। থার্ড যেটা ছিল সেটা কি? থার্মোইলেকট্রিক কারেন্ট, বা যেটাকে আমরা বলি টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এটাকে আগে বলি থার্মোইলেকট্রিক কারেন্ট, রাইট? এন্ড দিস ইজ ডিউ টু টেম্পারেচার গ্রেডিয়েন্ট, রাইট? তার মানে এই যে আমরা হট সেল নিয়ে যে কথাটা বললাম, হট সেলের দুই পাশে টেম্পারেচারের তফাৎ আছে, যার জন্য ক্যারিয়ার মুভ করে। ওকে, আচ্ছা, এখানেও দেখো আমরা কি ডিফিউশনের ফ্লাক্স, নেট ফ্লাক্স এবং নিয়ে কথা বললাম, তারপরে ড্রিফটের নেট ফ্লাক্স নিয়ে কথা বললাম। এখন আমরা যেটা কথা বলবো সেটা থার্মোইলেকট্রিক কারেন্টের জন্য। এখানে দেখো থার্মোইলেকট্রিক কারেন্টে টেম্পারেচারের তফাৎ, দ্যাট মিনস এখন যেটা আছে আমাদের প্লেনের এই দুই পাশে only difference is in temperature. এখানে টেম্পারেচার T1, এখানে টেম্পারেচার হচ্ছে T2। এখন what we know, if we increase the temperature, ক্যারিয়ার কি হয় বলো তো? ক্যারিয়ার কি জাম্প করতে থাকে না, অ্যাজিটেট করতে থাকে না, ভাইব্রেট করতে থাকে। বা সহজ কথায় কি বলা হয়? ক্যারিয়ারের ভ্যালোসিটি চেঞ্জ হয়। দ্যাট মিনস ইফ T1 is greater than T2, এটা অটোমেটিক্যালি this means V thermal 1 is greater than V thermal 2। এখন তার মানে কি বাকিটা তাহলে হুবহু এরকম আসবে না? হ্যাঁ, V thermal 1 and V thermal 2 বাকিটা সেম, নেক্সট সেম এজ ওটার মতো হুবহু, ঠিক আছে? টেম্পারেচারের বেশি মানে কি? এখানে হচ্ছে থার্মাল ভ্যালোসিটি অফ ক্যারিয়ার ইজ হাই, টেম্পারেচার কম মানে থার্মাল ভ্যালোসিটি অফ ক্যারিয়ার ইজ লো, ঠিক আছে? এখানে T1 is not equals to T2, এটাও আমাকে কি দিচ্ছে? একটা F নেট ফ্লাক্স দিবে, ঠিক আছে? যেটা হচ্ছে আগেরটার সমান। এই যে এটা এভাবেই বের করতে পারবা, একই জিনিস, জাস্ট P VTH1 minus VTH2 divided by 2. Okay, so this is thermoelectric current or the carrier transport due to temperature gradient, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে এগুলো দেখলাম যে আমাদের ফ্লাক্স, নেট ফ্লাক্সের যে এক্সপ্রেশন গুলো ডিরাইভ করলাম ফর ডিফিউশন, ড্রিফট এন্ড থার্মোইলেকট্রিক কারেন্ট বা টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ক্যারিয়ার ট্রান্সপোর্ট জন্য, এই সবগুলো জিনিসকে একটা লাইনে আমি যদি সামারাইজ করি তাহলে আমি বলতে পারি যে ইন সেমি ক্লাসিক্যাল ট্রান্সপোর্ট, আমি কিন্তু আগেই বলছি একটা ক্লাসিক্যাল ট্রান্সপোর্ট দ্বারা এক্সপ্রেস করবো, একটা মডার্ন ইয়ে দ্বারা। আচ্ছা, যাই হোক, সেমি ক্লাসিক্যাল ট্রান্সপোর্ট, in semi-classical transport, drift, diffusion, or thermoelectric current result from superimposition
superimposition of a directed motion over random motion. এটা এখন আমি একটু এক্সপ্লেন করি, ঠিক আছে? যে ড্রিফট, ডিফিউশন আর থার্মোইলেকট্রিক কারেন্ট রেজাল্ট ফ্রম সুপারইম্পোজিশন অফ আ ডিরেক্টেড মোশন ওভার র্যান্ডম মোশন। এটা যদি আমি এক্সপ্লেন করি, সে আমাদের এরকম ক্যারিয়ার একটা আছে, ঠিক আছে? এই ক্যারিয়ার গুলো আছে, এটা সাপোজ এদিকে দৌড়াইতেছে, এটা সাপোজ এদিকে দৌড়াইতেছে, এটা এদিকে, এটাকে আমরা কি বলতে পারি? এটা কি র্যান্ডম মোশন বলতে পারি না? এই পার্টটুকু বলতে পারি না র্যান্ডম মোশন? এখন এখানে যদি আমি একটা সুপার ইম্পোজ করি, মানে বাহির থেকে যদি ইম্পোজ করি একটা ইলেকট্রিক ফিল্ড, তাহলে কি হবে? যখন এই ইলেকট্রিক ফিল্ডটা প্রেজেন্ট, তখন এগুলো কি হবে? আর এভাবে থাকতে পারবে না। ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে এদের কি অ্যালাইন হবে, রাইট? সুন্দর করে, রাইট? ক্যারিয়ার গুলো এরকম করে অ্যালাইন হয়ে যাবে। সো এইটাই কিন্তু এখানে হয় আলটিমেটলি। আমাদের ড্রিফট, ডিফিউশন, থার্মোইলেকট্রিক কারেন্ট আসলে হয় কোত্থেকে? সুপার ইম্পোজিশন, মানে বাহির থেকে একটা ইলেকট্রিক ফিল্ড ইম্পোজ করা হয়, যেইটা কি করে আমাদের এই যে র্যান্ডম মোশন ছিল সেগুলোকে আর র্যান্ডম না থেকে ডিরেক্টেড করে, একটা নির্দিষ্ট ডিরেকশনে ডিরেক্টেড করে। এবং আমরা এখান থেকে দেখলাম যে হ্যাঁ, সুপার ইম্পোজ করা হয়। কিভাবে বলতে পারি? কারণ এই যে আমরা দেখতেছি নেট ফ্লাক্স, এটাই আমাদের কি? নেট ফ্লাক্স জিরো হইলে আমাদের নো নেট ইলেকট্রিক ফিল্ড, নেট ফ্লাক্স প্রেজেন্ট থাকলে ইলেকট্রিক ফিল্ড, উই হ্যাভ নেট ইলেকট্রিক ফিল্ড। এটাই কি আমাদের সুপার ইম্পোজড ইলেকট্রিক ফিল্ড। দ্যাট মিনস দিস স্টেটমেন্ট সামারাইজেস দ্য এন্টায়ার ডিসকাশন। বোঝা গেছে? কোয়েশ্চেনস? কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্সের জন্যই আসছে, ফ্লাক্সের জন্যই তো ইলেকট্রিক ফিল্ড, রাইট? আমরা ফ্লাক্স কি, আমাদের যখন একটা নেগেটিভলি চার্জড আয়ন থাকে সেটারও একটা ফ্লাক্স থাকে, এবং সেই ফ্লাক্সই অ্যাকচুয়ালি কি রেসপন্সিবল ফর দ্য ইলেকট্রিক ফিল্ড। এর চারদিকে যে ইলেকট্রিক ফিল্ডটা থাকে এটা ফ্লাক্সের জন্যই থাকে। দুইভাবে বলা যায়, ইফ দেয়ার ইজ ইলেকট্রিক ফিল্ড দেয়ার মাস্ট বি সাম ফ্লাক্স প্রেজেন্ট, or if there is a flux it will have some associated electric field with it, মানে একটা একটার সাথে রিলেটেড। ওকে, আর কোনো কোশ্চেন আছে? যদি না থাকে, এখানে একটা ছোট্ট জিনিস আমি শুধু ডিসকাস করবো, সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স এর একটা স্টেটমেন্ট আছে যেটা হয়তো এখানে ঘাপলা লাগতে পারে, এই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কোয়ান্টাম মেকানিক্স আমাদের দেখো, জেনারেলি আমরা কি জানি যে ধরো আমাদের এরকম সুন্দর একটা রেগুলারলি আয়োনাইজড, so this is regularly arranged impurity, ঠিক আছে? এটা ধরো রেগুলারলি arranged impurity, ঠিক আছে? রেগুলারলি arranged impurity এরকম আছে। তো এখানে যদি একটা ইলেকট্রন ঢুকে, তাহলে আমরা কি জানি? পজিটিভলি চার্জের কারণে অ্যাট্রাক্টেড হয়ে এদিক দিয়ে যাবে, ঠিক আছে? এবং আবার পজিটিভলি চার্জের কারণে অ্যাট্রাক্টেড হয়ে এদিকে চলে যাবে, ঠিক আছে? উই হ্যাভ স্ক্যাটারিং হিয়ার এন্ড হিয়ার, ধরো এদিক দিয়ে যদি একটা, বাট কোয়ান্টাম ফিজিক্স কি বলে, বা কোয়ান্টাম মেকানিক্স যেটা আমাদের কোয়ান্টাম মেকানিক্স বলে যে ইলেকট্রন ওয়েভ এন্টারিং periodically, electron wave entering a periodically varying potential medium cannot be scattered. That means according to quantum mechanics আমরা এখানে যে স্ক্যাটারিং এর যে জিনিসটা দেখলাম, দিস ইজ ফলস, এটা চলবে না, ঠিক আছে? কারণ কি?
যদি পিরিয়ডিক্যালি অ্যারেঞ্জ একটা পোটেনশিয়াল মিডিয়ামে একটা ইলেকট্রন ঢুকে সে স্ক্যাটার হইতে পারবে না, ঠিক আছে? দ্যাট মিনস এখানে আমাদের নো স্ক্যাটারিং, দিস ইজ ট্রু। বা স্ক্যাটারিং কখন থাকবে? শুধুমাত্র যদি আমাদের এই গ্রেডিয়েন্ট গুলো বা আয়ন গুলো র্যান্ডমলি লোকেটেড হয়। দ্যাট মিনস আমাদের এখানে এটাও কোয়ান্টাম মেকানিক্সেরই একটা স্টেটমেন্ট, স্ক্যাটারিং only when randomly located, ঠিক আছে? তার মানে এখানে এখানে ধরো এইভাবে আর কি র্যান্ডম থাকতে হবে, নো স্পেসিফিক এরকম। তখন আমাদের যদি একটা ইলেকট্রন ঢুকে তাহলে স্ক্যাটারিং আছে। দ্যাট মিনস এখান থেকে আমাদের কি বোঝা যায়, আমাদের এই যে আমরা যখন ডোপিং করি, ঠিক আছে, উই হ্যাভ টু ডোপ উইথ সাচ impurities that those impurities do not form a regularized pattern inside the material. They have to be random. যদি র্যান্ডম প্যাটার্ন হয় তাহলেই কেবলমাত্র আমাদের এই স্ক্যাটারিং সম্ভব, এবং স্ক্যাটারিং সম্ভব হইলেই তখন আমাদের কি র্যান্ডম থার্মাল মোশন সম্ভব। এবং র্যান্ডম থার্মাল মোশন থেকে আমরা যেহেতু সবগুলো ভ্যারিয়াস মোড অফ ট্রান্সপোর্ট এক্সপ্লেইন করছি, তো ওখান থেকেই তাহলে আমাদের ডিফিউশন এন্ড থার্মোইলেকট্রিক কারেন্ট আসছে। এবং কারো যদি কোনো কোশ্চেন না থাকে, উই ক্যান এন্ড টুডেস সেশন। কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? তোমরা কি আসছো? স্যার একটু বুঝতে, আমি দেরিতে ঢুকার কারণে স্যার একটু বুঝতেছি না। আমি একটু দেরিতে ঢুকছি তো স্যার, তাই স্যার আমি বুঝতেছি না ওই জন্য। এই জন্য তো রেগুলার ঢুকতে হবে টাইমলি, ঠিক আছে? আজকে একটু এটাই গেছে স্যার, মেডুন দিন তো আগে আগে ঢুকছি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি আজকের সেশন শেষ করতেছি। নেক্সট ক্লাস আমাদের অ্যাজ পার শিডিউল হবে। ওকে স্যার, আমাদের কি ক্লাস এই টাইমেই হবে নেক্সট? আসলে আমার দেখা যায় যে তোমার ইয়েতে আর কি বৃহস্পতিবার না একটা ক্লাস যে বৃহস্পতিবারে দেয়